আপনারা যখন জগন্নাথ দর্শনের জন্য পুরী যাবেন তখন যাওয়ার পথে বালেশ্বর থেকে 3 কিমি দূরে রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথের মন্দির দেখতে পাবেন। রাজা বৈকুণ্ঠনাথ দে বাহাদুর গোপীনাথের মন্দিরের জীর্ণ সংস্কার করেছেন। গোপীনাথের ক্ষীরচোরা নাম হওয়া সম্বন্ধে একটি কিংবদন্তি প্রচলিত আছে। মাধবেন্দ্র পুরী গোবর্ধনে গোপালদেবকে পেয়ে তার স্বপ্নাদেশক্রমে সুগন্ধ চন্দন আনবার জন্য দক্ষিণ ভারতে যাওয়ার সময় রেমুনায় গোপীনাথ দর্শন করেন। সেই গোপীনাথ মন্দিরে অমৃতকেলি নামক ক্ষীরভোগের আয়োজন দেখে মাধবেন্দ্র পুরীর মনেও তার ইষ্টদেব গোপালকেও সেই ভোগ দেবার বাসনা জাগে। অন্তর্যামী গোপীনাথ ভক্ত মাধবেন্দ্রের মনের কথা জানতে পেরে তার নিজের ভোগ থেকে কিছু অল্প পরিমাণ ক্ষীর চুরি করে নিয়ে অন্য একটি জায়গায় লুকিয়ে রাখেন। তারপর গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ দেন যেন সেই ক্ষীর মাধবেন্দ্র পুরীর কাছে পৌঁছে দেওয়া হয়। মাধবেন্দ্র পুরী পূজারীর নিকট সমস্ত বৃত্তান্ত জানার পর সেই রাত্রেই অমৃতকেলি ভোগ নিয়ে গোপালকে ভোগ দেবার জন্য প্রস্থান করেন। এই জন্য গোপীনাথ এখানে ক্ষীরচোরা নামে প্রসিদ্ধ হয়েছে। চৈতন্যদেব এখানে আগমন করেছিলেন। এখানে প্রতি বছর ফাল্গুন মাসে 13 দিন ধরে গোপীনাথের মেলা হয়।